হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুজাইফা চাইল্ড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি পুরোটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো প্রথমেই আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। এগুলোকে রেগুলার সাইজ করেই কেটে নিয়েছি। হাড়সহ মাংস এখানে আছে। তো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে আমরা মুরগিটাকে ম্যারিনেট করব। এই জন্য এখানে পরিমাণ মতন সব প্রকারের গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি। প্রথমে 1 চামচ পরিমাণের মতন আদা রসুন বাটা, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। এরপর 1 চামচ পরিমাণ সয়া সস এবং 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে নিয়েছি এবং এখানে পরিমাণ মতন লবণও দিয়ে নিয়েছি। ভালোভাবে মিক্স করার পর এখানে আবার আমি একটি ডিম দিয়ে নিচ্ছি। এই ডিমটাকেও খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, প্রায় 10 মিনিটের মতন। আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে আপনারা নাও রাখতে পারেন। আমার হাতের কাছে সময় কম ছিল বলে আমি এখানে আগেই আটা দিয়ে আবার ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখানে আমি প্রায় 2 চামচের মতন আটা ব্যবহার করেছি। আটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব এবং কি এখন কিন্তু আমাদের আধা ঘন্টার মতন রেস্টে রাখতে হবে। তো এই তো আধা ঘন্টা পর কিন্তু আমি চলে এসেছি। তো এখানে প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে, একদম গরম হওয়া যাবে না কিন্তু হালকা গরম হয়ে আসলে আমরা মাংসগুলোকে দিয়ে নেব। কারণ তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে আসলে আমরা মাংসগুলো দিতে গেলেই কিন্তু তেল কিন্তু আমাদের শরীরে ছিটে আসবে, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। যদি ওই তেলটা আমাদের চোখে মুখে লাগে তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে। তো এরপর আমরা লো হিটে মাংসটাকে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল কালার আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম কালার যখন চলে আসবে ঠিক ওই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নেব। তো এরপর বাকি মাংসগুলোকেও আমরা একইভাবে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আপনারা অবশ্যই মাংসগুলোকে ভাজার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে ভাজবেন। তো এই মাংসগুলোকে ভাজতে দেওয়ার পর আমি এখানে একটি সস বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি, 2 চামচ সয়া সস এবং 1 চামচ চিনি, 1 ফালি লেবুর রস এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। তো এই সয়া সসটা কিন্তু আমার ঘরে বানানো। তো এইভাবে আমরা সসটা বানিয়ে রেখে দেব। সসটা বানানো হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাংসগুলো কিন্তু প্রায় ভাজা শেষ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা মাংসগুলোকে উঠিয়ে নেব। আগে থেকে আমি 2টো পেঁয়াজ বড় বড় করে কেটে রেখে দিয়েছি। এগুলোকে ওই তেলেই আমরা ভেজে নেব। আপনারা কিন্তু তেলটা বেশি মনে হলে তেলটা কমিয়ে নেবেন। আমার কাছে তেলের পরিমাণ বেশি মনে হয়েছিল বলে আমি কিন্তু তেলটা উঠিয়ে রেখেছি। এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পরে কাঁচামরিচ কুচি দিয়ে নেব। এরপর আমরা যে আগে সসটা রেডি করেছিলাম সেই সসটা আমরা এখানে দিয়ে নেব। খুব ভালোভাবে এই সসটাকে কষিয়ে নেব এবং এখানে প্রায় 1 কাপ পরিমাণের মতন পানি দিয়ে খুব ভালোভাবে বলক উঠিয়ে নেব। যখন বলক উঠে আসবে ঠিক ওই পর্যায়ে আমরা এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার, এটাকে ঘন করার জন্য। তো এখানে আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে আগে থেকে এটাকে গুলে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটাকে আমরা এই ঝোলের মধ্যে দিয়ে দেব। দেওয়া মাত্রই কিন্তু দেখতে পাবেন এই ঝোলের গাঢ়ত্বটা অনেকটাই বেড়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা আগে থেকে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে খুব ভালোভাবে ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভাজার সময়ে কিন্তু মাংসগুলো আমাদের প্রায় 90% মতন সিদ্ধ হয়ে গিয়েছিল। তো কিছুক্ষণ মেশানোর পর আমাদের মাংসগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো আপনারাও বাসায় কিন্তু খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন
রান্না করে খেতে পারেন। এটা কিন্তু পোলাওর সাথে খেতে বা ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু বেশ মজা লাগবে। মাঝে মাঝে এরকম মজাদার কিছু রান্না যদি বাসায় করে দেওয়া যায় বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো, বাচ্চারা কিন্তু অনেক তৃপ্তি সহকারে খাবে। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।